come here. We are very much relieved now. Which department you guys? PMR. Your good name? Suman. স্থিতি ছিল বাড়ির? টেনশন তো ছিল, কারণ কি বাচ্চা নিয়ে ছিলাম আর ওখানটা একদম হঠাৎ করে ব্লাস্টিং হতো আর ফায়ারিং হতো। তো একটা সময় তো এরকম ছিল বাড়ির প্রায় কাছাকাছি ব্লাস্ট হয়েছিল, তো প্রায় অনেকটাই টেন্সড হয়ে পড়েছিলাম। তো সেটাই ফিরে এসে কিরকম লাগছে? খুব ভালো লাগছে, রিলিফ, সত্যি রিলিফ। থ্যাংক ইউ গভর্নমেন্টকে, থ্যাংক ইউ আমার অ্যাসোসিয়েশনকে, সবাইকে যারা হেল্প করে আজকে এতটুকু করেছে আমাদের জন্য। আরও কিছু স্টুডেন্ট রয়ে গেছে, বাট আই গেস ওরাও কালকের মধ্যে চলে আসবে। মানে কি বলেছে, ধন্যবাদ জানাবো গভর্নমেন্টকে, এটা কোনো ভাষা নেই। তোমরা কি রকম সিচুয়েশন ফেস করেছো সেখানে? সিচুয়েশন বলতে স্যার গভর্নমেন্ট থেকে আমরা পুরো সাপোর্ট পেয়েছি, বাট স্যার প্যানিক প্রচণ্ড ছিল, কারণ কি হোস্টেলের চারিদিকে বম্ব ব্লাস্ট হচ্ছে, ফায়ারিং অনবরত হচ্ছে। আমরা ইভেন কালকেও রাত্রিবেলা এমন হয়েছে যে রিং করে করে ওরা বম্ব ব্লাস্ট করছে। তো স্যার আমরা রাত্রিবেলাও ফায়ারিং হঠাৎ করে এমন গুজব ছড়ায় যে মানে হোস্টেলের মধ্যে এখন অ্যাটাক হতে পারে, যদিও হয়নি স্যার, ওরা পুরোপুরি সেফগার্ড দিয়েছে আমাদেরকে, বাট এটা রিউমার ছড়ে যাচ্ছে আমাদের মধ্যে, মানে মারাত্মক প্যানিক হয়েছে স্যার। এটা নিরাপদভাবে রাজ্যে ফিরলে মার সঙ্গে দেখা হলো। হ্যাঁ স্যার, এটা তো স্বাভাবিক স্যার, মানে গভর্নমেন্টের জন্য আমরা প্রচণ্ড থ্যাঙ্কফুল। আর আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ির মধ্যে এত বড় একটা স্টেপ নেওয়া হবে। আমরা আজকে অ্যারাউন্ড 160 পিপলস আমরা এসেছি রিমস থেকে, তো এতজন মানুষকে আনা স্যার এত তাড়াতাড়ির মধ্যে, এটা অনেক টাফ স্যার। আরো কি রকম রয়েছে সেখানে কি মনে হয়? স্যার ম্যাক্সিমাম এসে পড়েছে স্যার, আর যারা আছে ওদের ইমার্জেন্সি ডিউটি, সব পিজিরা আছে, পোস্ট গ্রাজুয়েটরা, তো ওদের ইমার্জেন্সি ডিউটি ওদের থাকতে হবে স্যার। যারা আসা পসিবল সবাইকে নিয়ে আসা হয়েছে। আপনার নামটা? সপ্তক ভূমি। কোথায় পড়ছেন আর কোন ইয়ারে? আমি সেকেন্ড ইয়ার MBBS রিমসে পড়ছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের রাজ্যের যারা মণিপুরে যারা পড়াশোনা করেন রিমসে মেডিকেল কলেজে বা এগ্রিকালচার কলেজে, যারা আটকে ছিলেন মণিপুরের এই যে ঘটনাবলী নিয়ে, তারা তো জানতেন না কেউই, সেটা দুদিনের মধ্যে হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এবং স্পেশাল ফ্লাইট দিয়ে ওদেরকে আজকে রাত্রিবেলা আমরা আনার বন্দোবস্ত করেছি, এবং আগামীকালকে আরও কিছু মানুষ যারা আছে তাদেরকে আনা হবে। তো এটা একটা আপনারা দেখেছেন যে আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। প্রত্যেককে সঙ্গে নিয়ে চলার যে মানসিকতা এবং মানুষকে সঙ্গে নিয়ে চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দল, মণিপুরের সরকার এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজি যে পদক্ষেপ আজকে গ্রহণ করেছেন, সেটা আজকে আপনাদের সামনে। অভিভাবক যারা এখানে রয়েছেন, গত 2 দিন ধরে 3 দিন ধরে তারা কি উৎকণ্ঠায় ছিলেন আমরা সেটা বুঝতে পারি। তাদের চোখে জল ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে গেছেন, আমাদের দরবারে এসছেন, আমাদের দলের পার্টির দরবারে গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন, এবং ওনার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে ডক্টর হবে, রাজ্যের গর্ব হিসেবে বিবেচিত হবে, মানুষকে সেবা দেবে, আজকে তারা এখানে সহি সালামত আমরা তাদেরকে আনতে পেরেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেই এই বলিষ্ঠ পদক্ষেপ উনি গ্রহণ করেছেন। আমরা রাজ্য সরকারের তরফ থেকে এসেছি, দলের তরফ থেকে এসেছি। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারের প্রতিটি আমলারা যারা এখানে হেলথ সেক্রেটারি আছেন, আমাদের TRTCর
চেয়ারম্যান রয়েছেন, এমডি রয়েছেন, ট্রান্সপোর্ট কমিশনার রয়েছেন, আমাদের এমভিআইরা রয়েছেন, প্রত্যেকে মিলে এজ এ কোহেসিভ কালেকটিভ টিম আমরা কাজ করেছি এবং তার ফল আমাদের সামনে আজকে আপনাদের সকলের সামনে। আমি আবারও তাদেরকে এখানে এসুরেন্স দিতে চাই যে আগামী দিনে এমন যে কোনো পরিস্থিতিতে সরকার আমাদের মানুষের পাশে রয়েছে, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এটাই আমাদের সরকারের মূল মন্ত্র। সেখানে সিচুয়েশন কেমন ছিল সেটা যদি আমাদের সেখানে সিচুয়েশন তো লাইক রিমসে হস্টেলে তো আমরা ভালোই ছিলাম, সেফ ছিলাম। তো এখন তো এসে খুব ভালো লাগছে অ্যান্ড থ্যাঙ্কস টু সিএম, লাইক উনি অনেক হেল্প করেছেন, তো ওটার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই ওনাকে। অশেষ ধন্যবাদ। তাহলে যে যা করছে আজকে আমরা বাচ্চারা তাহলে এই করোনা এখানে ত্রিপুরাতে আইতে পারছে, তার জন্য তাদেরকে জানতে কৃতজ্ঞ। দেখুন, আপনারাই শুনলেন আমাদের যারা ছাত্রছাত্রী, যারা রাজ্যের, যারা মণিপুরে যারা পড়াশোনা করছেন রিমস এবং এগ্রিকালচার ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায়, তাদের অভিভাবকদের যে অভিব্যক্তি খুব ভালো লাগছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি প্রথমে বলেছি যে উনি যে সংবেদনশীলতা এবং যে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করেছেন, তার জন্য ওনাকে অনেক অনেক সকলের তরফ থেকে তো আমরা ধন্যবাদ জানাই। অভিভাবকরা জানাচ্ছেন, খুব ভালো লাগছে অভিভাবকদের মুখে হাসি দেখে। এবং যেটা আমাদের কিছুক্ষণ আগে মন্ত্রী মহোদয় বললেন যে অনেকে পলিটিক্স করতে চাইছিলেন, গতকাল থেকে আমরা দেখছিলাম, কিন্তু যারা রাজনীতি করতে চাইছেন তারা রাজনীতি করবেন। আর আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার, আমরা কথা নয়, আমরা কাজ করে দেখিয়ে দিই। তো আমাদের মুখ্যমন্ত্রীও আজ এটাই করলেন, উনি কাজ করে দেখিয়ে দিয়েছেন যেটা আমরা কি করতে পারি। এবং আগামী দিনেও এভাবে সরকার প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, প্রত্যেক বিষয়ে মানুষের পাশে থেকে এভাবে কাজ করে যাবে। এবং পার্টিও আমরা যারা আছি, যেটা সবাই সংগঠন, আমরা সবসময় থাকি। কোভিড পিরিয়ডও ছিলাম মানুষের সঙ্গে। আজও যখন একটা সংকট নেমে এসেছে রাজ্যের ছাত্রছাত্রীদের উপর, তখনও আমরা পার্টিও আমরা এইভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভালো লাগছে।